সংগঠন উত্তরবঙ্গ কৃষক মঞ্চ থেকে আপনাদের সংগ্রামী অভিনন্দন। অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে আমরা একের পর এক সরকার আসছে গেছে আসছে যাচ্ছে, সামনেও আসবে সামনেও যাবে, আমরা কোনোভাবেই কৃষকদের নিয়ে কোনো সরকার কোনো দল একটি মাত্র আওয়াজ তোলে না। অত্যন্ত পরিতাপের বিষয়। আপনারা দেখেন 1 কেজি আলু উৎপাদন করতে 14 টাকা খরচ হয়, কোল্ড স্টোরে রাখতে গেলে সেখানে আরো 8 টাকা যুক্ত হয়, হইল কত 22 টাকা। কৃষক বিক্রি করতেছে 9 টাকা 10 টাকা। সরকার বাহাদুর বলেছে 22 টাকা করে বিক্রি করতে হবে। আরে বাবা, বিক্রি করতে হবে, সেটা কিনবে কে? লোক না পাইলে আমরা আজকে এখান থেকে আওয়াজ তুলতেছি সরকারকে তাদের নির্ধারিত 22 টাকা মূল্যে আমাদের এই কৃষি পণ্য কোল্ড স্টোর থেকে নিজ দায়িত্বে কিনতে হবে। অন্যথায় আপনারা যদি আমাদের দিকে না তাকান আমরা মারা যাচ্ছি। আমরা তো ঋণাত্মকে আছি। আমি তো 14 টাকাতে উৎপাদন করলাম, আবার 8 টাকাতেই করলাম, আমার বিক্রি করতেছি 9 টাকা 10 টাকাতে। তাহলে আমরা ঋণাত্মকে আছি। সামনে তো আমরা প্রোডাকশন করতে পারবো না। এখন আলু লাগানোর মৌসুম, আমাদের কাছে সার বীজ কিছুই নেই, এবং আমরা যে আলুটা বিক্রি করব আলু থেকে বিক্রি হচ্ছে না। আমরা এই মঞ্চ থেকে জোরালো আবেদন জানাচ্ছি, অতি শীঘ্রই বাংলাদেশের যতগুলো কোল্ড স্টোর আছে সেই সবগুলো কোল্ড স্টোর থেকে ন্যায্য মূল্যে সরকারকে সরাসরি আলু ক্রয় করতে হবে। নাহলে আমরা মাঠে নামবো। মাঠে নামে আর আমাদের তো কোনো পলিটিক্যাল পার্টি, কোনো দল, কোনো সরকার আমাদের পক্ষে কথা বলতেছে না। তাহলে আমাদের কৃষকরা যারা আছি, কৃষকরাই মাঠে নামে আমাদের আলুর দাম আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এবং আমরা আরো বলতেছি যে সামনে মৌসুম আসতেছে, আমরা বিভিন্ন ধরনের সার নিয়ে নাটক দেখতেছি। সার সিন্ডিকেট, বীজ সিন্ডিকেট, বিদ্যুতের সিন্ডিকেট, বিদ্যুৎ আমরা লাগাই আর নিরাপত্তা দিতে পারে না প্রশাসন। আমাদের ট্রান্সফরমার চুরি হয়, সেখানেও আমাদের হয়রানি। এইসব বিষয়ে যদি আমাদের সমাধান না দেয় সরকার, আমরা চুপচাপ ছিলাম, আমরা কৃষকরা কোনো কিছুই বলিনি, এখানে আমরা কোনো প্রোগ্রামও আসি নাই। এখন আমাদের যেহেতু দেখতেছি আপনারা এখন ভাগাভাগি নিয়ে ব্যস্ত, আমরা ওই সময় যাই না। আপনারা কি করবেন করেন, আমাদের চাই না। আমরা যেটা চাই, আমাদের ন্যায্য মূল্য দিতে হবে। ন্যায্য মূল্য না দিলে আমরা মাঠে নামবো। আজকে এর সূচনা করলাম, সামনে আরো দুর্বার আন্দোলন হবে এবং আমাদের দাবি দেওয়া আদায় করে নিয়ে ছাড়বো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, আসার জন্য ধন্যবাদ দিয়ে আজকে সবার সমাপ্তি করতেছি।